পুরাতন চারতলা নূর বেগম জামা মসজিদের সামনে ইয়ার মোহাম্মদ স্কুল লাইনে আমার নির্মাণাধীন দালান বিগত 12/8/2025 তারিখে বিকেল আনুমানিক 5 ঘটিকায় সন্ত্রাসী চাঁদাবাজ কর্তৃক মারধরের কারণে আমি ও আমার 2 জন ভাগিনা আহত হওয়ার ঘটনায় জড়িত সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান। আমি ডাক্তার মোহাম্মদ ইকবাল, ভিকটিম আমার ভাগিনা শাহরিয়ার 23 বছর, ভিকটিম ভাগিনা মারুফ। আমার পিতামাতা এই সংবাদ সম্মান করেছি যে আমি বিগত ফ্যাসিস্ট সরকার আমলে মিথ্যা ও হয়রানিমূলক রাজনৈতিক কোতোয়ালি থানার মামলা নম্বর 63/6/2018, সাতকানিয়া থানার মামলা নম্বর 12/12/2018, সাতকানিয়া থানার মামলা নম্বর 13/12/2018 ও 2বার কারাবরণ করেছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে আমি 2বার কারাবরণ করেছি, যাহার মামলা নম্বর আমি এখানে আপনাদেরকে উল্লেখ করেছি। আমরা বাকুলিয়া মৌজার RS খতিয়ান নম্বর 3742, RS দাগ নম্বর 852 ও 853, 854, BS খতিয়ান নম্বর 1115, BS দাগ নম্বর 1771, 1772 দাগাদির আন্দর 0794 জায়গা 7 কবলা দলিল নম্বর 1986 তারিখ 12/4/2017 ইংরেজি মূলে খরিদ করিয়া তথায় বোক দখল থাকিয়া বিগত 21/1/2000 ইংরেজি তারিখে সিডিএর অনুমোদন নিয়ে তৎকালীন হইতে অদ্যবধি উপর উল্লিখিত জায়গায় সিডিএর নকশা মোতাবেক দালান নির্মাণের কাজ চালাইয়া আসতেছি। দালান নির্মাণাধীনকালীন বিভিন্ন সময়ে মোহাম্মদ হারুন, হুমায়ুন, ফোরকান, ইমন, ফরিদুল ইসলাম ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদা দাবি করিলে তাহা স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা হস্তক্ষেপে নির্মাণ কাজ চালিয়ে আসতেছি। কিন্তু বিগত 12/8/2025 ইংরেজি তারিখে বিকেল আনুমানিক 5 ঘটিকায় উপর উল্লেখিত জায়গায় নির্মাণাধীন দালানে সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক চলাকালে সন্ত্রাসী হারুনের অনুসারী ইমন ও অভিসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীগণ তাহাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীগণ আমাকে আমার 2 ভাগিনা শাহরিয়া মারুফকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে ইমন আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করিলে মাথা সরাইয়া ফেলিলে ইটের টুকরা আমার বাম চোখ এবং নাকের বাম পাশে লাগিলে গুরুতর রক্তাক্ত জখম হই। জখমের ফলে আমার বাম চোখের দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। আমি চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে রিলিজ নিয়েছি। আমি একজন মানব সেবক চিকিৎসক হয়েও আজকে বড় অসহায় ও নিরাপত্তাহীনতায় জীবনের ঝুঁকি নিয়ে বুক ভরা আশা নিয়ে উপরোক্ত সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আকুল আবেদন জানাইতেছি। অবস্থা ছিল সেটা তো আপনি বুঝতে পারতেছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন। আমি যাদের নাম উল্লেখ করা তার উল্লেখ করেই সাথে উল্লেখ করছি, ওরা সবাই দুর্বৃত্ত এবং সন্ত্রাসী। ওখানে যে রাজনৈতিক দলের নাম উল্লেখ করেছিলেন সেই বিষয়টাকে সেটা রাজনৈতিক নেতৃবৃন্দগুলো সিদ্ধান্ত নিবে ওরা কি ওদের দলের লোক নাকি না। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আরেকজন করেন প্রশ্ন, আপনি তো দাবি করছিলেন সেটা আপনাকে সিডে কিন্তু একটা নোটিশ দিয়েছে যে আপনি বিপাশে যে জায়গাটা দরকার ছিল রাখেন নাই এবং সিডির প্ল্যান অমান্য করে আপনি বিল্ডিং করছেন এবং 2 মাস পর্যন্ত আপনি আশেপাশের জায়গা ব্লক করে বিল্ডিং করছেন। আর 3টি বছর হচ্ছে আপনি একটা দলকে আক্রমণাত্মক নাম উল্লেখ করে আপনি করছেন। এটা হচ্ছে এবং এটা আপনাদের রাজনীতি দলের কর্মীরা শেয়ার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাইছে। সেটা আমার বক্তব্যটা কি বলেন? আমি একটু ওনার সঙ্গে যোগ করি, ডাক্তার সাহেব একটু আমি ওনার সঙ্গে যোগ করি। আপনার 2 মাসের বেশি সময় ধরে আপনার নির্মাণাধীন বাসার সামনে পথবরুদ্ধ করে সিরিয়াল নকশা না মেনে বাড়ি নির্মাণের অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে। এলাকাবাসীর আপত্তির বিষয়টি বিএনপির চাঁদাবাজি ঘটনা হিসেবে কেন চালিয়েছিলেন? প্রকৃত ঘটনা আড়াল করলে বিএনপির বিরুদ্ধে কথা বলে আপনি রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছিলেন কিনা? আমি তো স্পষ্টভাবেই আপনাদের কাছে বিবৃতি দিছি কিভাবে আমি এই জায়গাটা কার, কতটুকু এবং সব কিছু ক্লিয়ার কার আছে। আমার লিখিত বক্তব্যের মাধ্যমে আপনার সকল উত্তর আছে। সেটা আপনারা নিশ্চিত করবেন, সেটা তো আমি তো বলতে পারবো। পরিচয় দিছে উনি বিএনপি হিসেবে নিজেকে পরিচয় দিছে। সেই আমার কাছে কিছু ভিডিও আছে যেগুলো আমি আমার কাছে যতজন সাংবাদিক আছে সবাইকে আমি আমার কাছে যাহা ভিডিও আছে, যেগুলো ভিডিও আছে সবগুলো আমি আপনাদের যারা সাংবাদিক যোগাযোগ করছিল সবাইকে ভিডিওগুলো প্রদান করছি। তখন সবাইকে দিছিলাম। এখন আমার 5 মোবাইল আছে, প্রয়োজনে আবার দিব, কোনো সমস্যা না। যে যুবদল নেতা আপনাকে উদ্ধার করতে গেল
ওনাকে সাদা হসপিটালে আপনি ট্যাগ দিলেন যে খেয়ে উদ্ধার করতে গেছে আমি যাই না, আমি আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর কাছে সাহায্য চেয়ে চাইছি, আল্লাহ পাক ম্যানেজ করে দিয়েছে, উদ্ধার করছে। আমি যে এখানে জীবিত আসতে পারবো সেটা আমি কল্পনা করতে পারিনি, আমি সেটা কল্পনা করতে পারিনি। তিনটা মামলা 2বার কারাবরণ করছি আমি। দেখেন আপনারা যাচাই বাছাই মামলা নম্বর সহ দিছি আমি আপনাদেরকে। অবশ্যই রাজনৈতিক। আপনি কি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাথে যুক্ত ছিলেন? আপনি দেখেন, যাচাই বাছাই করে দেখেন। না 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 না, আপনি একটু উত্তর দিবেন, বাকিটা আমি আসলে মামলা নম্বর সহ সবকিছু উল্লেখ করেছি যাতে আপনারা সাংবাদিক বৃন্দ সবকিছু যাচাই বাছাই করতে পারেন। আচ্ছা ভাইয়া, সবকিছু যাচাই যদি সাংবাদিকে করে তাহলে আপনি যে হারুনের বিরুদ্ধে অভিযোগ করছেন, বারবার লাইভে এসে বলছেন উনি বিএনপি নেতা, উনি রাহাত তারপুর সমাজ উন্নয়ন পরিষদের রাহাত ভাইয়া, সেটা না বলে আপনি কেন লাইভে বললেন উনি বিএনপি নেতা? আপনি আসলে রাজনৈতিক দিক দিয়ে নিজের উপর ছাত্র বা নিজের উপর বিষয় আদায় করতে যাচ্ছেন এরকম কিছু? জি বুঝিনি। আপনি একজনকে বিএনপি নেতা বলে, বিএনপি নেতা বলে প্রশ্ন উত্তর ব্যাপক প্রশ্ন হলো বিএনপি নেতা আপনাকে আক্রমণ করলো বা জানা চাইলো, আমাকে কে আক্রমণ করলো, কিভাবে আক্রমণ করলো, আমি সবকিছু কিন্তু বিস্তারিত বলছি। আমি কিছু বুঝতেছি না, আমার লিখিত বক্তব্যের উত্তর যেগুলো আছে সেগুলো বারবার ভাইয়া এটা কি পরীক্ষার মুখস্থ একটা বিষয়? লিখিত বক্তব্য দেওয়ার পরে আপনাদের এরপর যদি কোনো প্রশ্ন থাকে প্রয়োজন হবে আবার সাংবাদিক সম্মেলন করে আমি আপনাদেরকে বিস্তারিত পরবর্তীতে আবার জানাবো, ঠিক আছে? সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করবে, আপনি এগুলো আমি উত্তর আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাকে আপনি যেহেতু বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ করছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলছেন আপনি রক্ত মেখে ক্যামেরার সামনে এসে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু বলেন। আসলে কি বলবো, এটা উনি করছে, এটা আপনারা তো আরো ভালো বুঝবেন আমার চাই। আসলে তো অভিনয় তো সবাই তো বলে, অভিনয় আমাদের ফ্যাসিস্ট সরকার হাসিনা তো বলছিল, শাপলা চত্বরে করছিল। আমরা আমার মতো করে কি বলবো, এটা আপনি রং মেখে আপনাদের কি মনে হয় একজন ডাক্তার এভাবে ইয়া করবে? আমি কি কোনো অন্যায় করছি? আপনারা নিশ্চয় ওখানে ভিজিট করছেন, দেখে দেখেন আমি কিভাবে জায়গা খালিকে বিলিং করছি, ঠিক আছে? ঠিক আছে, আপনি যাদেরকে চাঁদাবাজ তকমা দিয়েছেন, যাদের নাম বলেছেন, তাদের বিরুদ্ধে আপনি এর আগে চাঁদা চাওয়ার কারণে কোনো ধরনের জি জি ব্যবস্থা নিয়েছেন? জি 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 একটু আমাদেরকে ডকুমেন্ট দিবেন। আমি ডকুমেন্ট দিছি সব কর্তৃপক্ষ। আবার একটু দিতে হবে। আপনাদের হচ্ছে আপনাকে যে হামলা করেছে, ইতিমধ্যে আপনি সংবাদ সম্মেলনে এসেছেন, কিন্তু আপনি মামলা বা আপনাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছেন কিনা? আমি ঘন্টা খানিক আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে রিলিজ নিয়ে আসি। আমি খুবই অসুস্থ, আমি বলছিলাম, আমি চাইছিলাম যে সাংবাদিক সম্মেলনটা আরও একদিন পরে করার জন্য, কিন্তু আসলে এমন পরিস্থিতি হয়ে গেছে যেটা জাতীয় একটা ইস্যু হয়ে গেছে, সেই জন্য আপনাদেরও জানার অনেকে কোয়েশ্চেন করতেছেন, সেই হিসাবে আমি দ্রুত এটা ব্যবস্থা করছি। আজকের মতো সমাধান করার জন্য, এই জাতীয় ইস্যুটা সমাধান করার জন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগটা কি আপনি উইথড্র করবেন? আমি তো কোনো স্পেসিফিক ওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এখন তো আপনি যদি এই মুহূর্তে আমি জিজ্ঞেস করি আপনাকে, আপনি কোন টিভির, আপনি যদি বলেন যে আপনি ডেইলি স্টারের, আমি কি আসলে এখান থেকে আবার কিছুক্ষণ পরে যে আটটা পরিচয়, আমি তো বুঝতে পারতেছি না। এটা সবাই দুর্বৃত্ত, সন্ত্রাসী, আমি এখনো উল্লেখ করে দিচ্ছি। তো আমি লিখিত বক্তব্যে আমি নিজেদেরকে যেটা পরিচয় দিচ্ছে, একজন কেউ বিএনপি পরিচয় দিচ্ছে, কেউ এরকম পরিচয় দিচ্ছে, একজন একভাবে পরিচয় দিচ্ছে, ঠিক আছে? তাহলে আজকে ভাই, আপনি দীর্ঘদিন ধরে বিল্ডিং এর কাজ চলছে, তারা কি দীর্ঘদিন ধরে আপনার কাছে চাঁদা দিয়েছে? তারা 5 আগস্টের পর থেকে। 5 আগস্টের পর থেকে আপনি কি লিখিত কোনো থানায় অভিযোগ দিয়েছিলেন এটার বিরুদ্ধে? লিখিত থানার মধ্যে অভিযোগ দিয়ে সিরিয়ার মধ্যে অভিযোগ দিয়েছিলাম। আচ্ছা, আপনার বিরুদ্ধে মানববন্ধ করেছে এলাকাবাসী? জি জি জি। এবং আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক, সিডিএ, পুলিশ কমিশনার সহ বিভিন্ন জায়গায় এলাকাবাসী আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, এই বিষয়গুলো কি মিথ্যা কিনা? আপনি 6 ফুট রাস্তা 8 তলা কিভাবে অনুমোদন নিলেন? না, এই তো আমি তো 8 তলা নিই নাই, 7 তলা নিয়েছি। 7 তলা নিয়ে 8 তলা কিভাবে তৈরি করলেন? রাস্তা তো 6 ফিটের না? রাস্তা কত ফিট হলো, সিরিয়াতে নকশা আছে, সিরিয়ার কাগজ আছে, সব কিছু আছে। সিডি কর্তৃপক্ষের ও আছে, এখানে 6 ফিট। আমি
আপনারা তো দেখছেন কয় ফিট আছে, ওখানে যত ফিট সিরিয়াল লেখছে তত ফিটই আছে। ভাইয়া সিডি আপনাকে একটা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, সব কারণ দর্শানোর নোটিশ আমি জবাব দিছি, সব কারণ দর্শানোর নোটিশ আমি দিছি। আপনি বলছেন আপনার থেকে চাঁদা দাবি করছে, কিন্তু তারা আপনার এর আগে আপনার চাঁদা দাবির আগে তারা আপনার বিরুদ্ধে কিন্তু মানববন্ধন করে এবং অভিযোগ করে। আমার বিরুদ্ধে শুধু একজনে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, সেটা হলো ফরিদুল ইসলাম। কিন্তু ফরিদুল ইসলাম ছাড়া তার কেউ অভিযোগ করে নাই। ওরা কেন বহিরাগত কেন অভিযোগ করবে? আমার সাথে সমস্যা ফরিদুল ইসলাম যেহেতু অভিযোগ দিছে সিডিএ কর্তৃপক্ষের কাছে, তাহলে সিডিএ দেখবে আমি আর ফরিদুল ইসলাম সিডিএ এটা মীমাংসা করবে, সিডিএ যেটা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে। এখানে এলাকাবাসীকে আমার সিডিএ এটা কি কোনো বলেন, আপনারা বলেন, এটা কি কোনো রকমের কি আছে?